বন্ধুরা, এই ছতের ওপরে কোনো ছেলে যদি ধপধপ করে দৌড়ে বেড়ায় তো নিচে থাকা লোকের কষ্ট হয়। এই মাটির ওপরে আপনি হাঁটবেন, আল্লাহ হুকুম দিয়েছে হাঁটো, আল্লাহ আদেশ দিয়েছে তুমি হাঁটো। কিন্তু নবী মুস্তাফা বলেছেন, হে আমার উম্মত বর্গরা, মাটির ওপরে এমন করে হাঁটিও না যেন তোমার হাঁটাতে পায়ের আওয়াজে মাটি দমকে উঠে ধপ 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 শব্দ হয়। এইভাবে হাঁটিও না, এইভাবে হাঁটিও না। তার কারণ তুমি যদি ওই রকম ভাবে হাঁটো তাহলে এই মাটি বলবে তো যত পারিস লাফা, যত পারিস দৌড়ে বেড়া, যত পারিস গুড্ডাতে কচলা, যত পারিস তো ধপ ধপ করে বেড়া, একদিন না একদিন তোকে আমার গর্ভে আসতে হবে। তোর বাপও ছাড়াতে পারবে না, তোর মাও কোলে নিতে পারবে না। আমার গর্ভে যেই দিন চলে আসবি সেই দিন কি করব জানিস? আমি তোর ডান দিককার মাটি বাম দিকে যাব, বাম দিককার মাটি ডান দিকে যাব, আর তোর শরীরের হাড় হাড্ডিকে যেন আমি মাটি গুঁড়া করে দেব। বাবজিরা, আমাদের টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই, কিছুই নাই। কি যে ভাবি আমরা। নবীর জীবনে বহু শুনেছেন, কিন্তু কয়েকটি কথা বলে দিচ্ছি, নোট করুন। নবী বলেছেন, যখন তোমরা লুঙ্গি পরিধান করে থাকবে, যদি পায়জামা পরো লুঙ্গিটা খুলে দাও। লুঙ্গি খোলার আগে তুমি পায়জামা পরেছো, পায়জামা পরে লুঙ্গি খুললা, বাঁশে পাক মেরে ফেলে দিও না। নবী বললেন, ওই লুঙ্গিটাকে ঝেড়ে ঝুড়ে ভালো করে ভাঁজ করে তুমি দড়ির ওপরে রাখো, না হলে বাঁশের ওপরে রাখো। ভাঁজ না করে, তোহা না করে, এমনি ওইলা মোলা করি রাখিও না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমরা পায়জামা পরিধান করে লুঙ্গিটাকে খুলে এলোমেলো করে রেখে দিই, ভাঁজ না করি, তাহলে ক্ষতি কি হবে? নবী বলেছেন, তোমার ওই লুঙ্গিটা শয়তানে ব্যবহার করবে, লুঙ্গির ওপরে শয়তান আসর করবে, শয়তানের প্রভাব পড়বে। ওই লুঙ্গি পরে তোমার আর ইবাদতের দিকে মন যাবে না, আল্লাহর দিকে মন টানবে না, নবীর দিকে ধ্যান যাবে না। যার জন্য ভাঁজ করে রাখো, তোহা করে রাখো। 2 নাম্বার নবী বললেন, যখন তোমরা পায়জামা জাতীয় কোনো বস্ত্র পরবে, পায়জামা পরিধান করছো অথবা স্যুট প্যান্ট পরিধান করছো কিংবা প্যান্ট পরছো, ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকে ছেড়ে পায়জামার ফাঁকে পা ভরিও না। নবী বললেন, বসে যাও, বসে গিয়ে বিসমিল্লাহ পড়ো, আর বিসমিল্লাহ পড়ে ডান পায়ে ডান পা ভরো, বাম পায়ে বাম পা ভরো। যখন দুটো পা ভরা হয়ে যাবে তখন তুমি উঠে দাঁড়িয়ে দড়ি বাঁধো বা গিট বাঁধো। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়জামা পড়ার চেষ্টা করিও না, অভ্যাস করিও না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিড্ডেগার শাহনশাহে জিওয়াকার, মক্কার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার কর্তা, বিশ্ব নেতা, উদার চেতা, ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা, মহানেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহর নবী, যদি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়জামা পরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি প্যান্ট পরি, তাহলে আমাদের ক্ষতি কি হবে? নবী বলেছেন, হাঁটুতে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে। যেই ব্যথা, যেই যন্ত্রণা দুনিয়ার ডাক্তার দেখিয়েও ওই ব্যথা ভালো হবে না। সুবহানাল্লাহ। আজ শতকরা 80টা লোক বলছে, ওইখানে পারিও না, ওইখানে পারিও না। নামাজ পড়তে যাই, দেখছি যে পাকে এমনি করে দিয়েছে যে কেন এত যে ভাঞ্জি হয় না,
মসজিদে দেখছি তো নখান চেয়ার থুয়া আছে, তো এখানে দেখছি চেয়ারম্যান এদের লেগি, অফিসে চেয়ার পাই না, মসজিদে চেয়ার। হাইরে চেয়ারের ঘটা কি থেকে কি হলো? ইয়ে দাদু মরি গেল চোখের সামনে, মাথায় ব্যথা হয়নি, হোঁঠাই ব্যথা হয়নি। দাদি মরি গেল 100 বছর বয়সে, দেখলাম হোঁঠাই ব্যথা নাই, মাথায় ব্যথা নাই। বড় চাচা মরি গেল 90 বছর বয়সে, দেখলাম হোঁঠাই ব্যথা নাই, মাথায় ব্যথা নাই। এখন 15 বছর পার করে 35 পুজেই না, বুঝে হোঁটানি পড়িয়ে না। তার কারণে হলো আমরা ধীরে ধীরে ইসলামের নিয়মকে ছেড়ে দিতে শুরু করেছি। যেমন যেমন ধর্মের জিনিস ছেড়ে দিচ্ছি, তেমন তেমন আমাদেরকে রোগ গ্রাস করছে। জাঁতা ঘোরা বন্ধ হইলো, ঢিকিতে ধান কোটা বন্ধ হইলো, ছাওয়াতে ধান কোটা বন্ধ হইলো, ঢুকি তোলার সিস্টেম উড়ে গেল। সুবহানাল্লাহ, সিলটিকে পেড়ে নুড়াকে হাতে নিয়ে মশলা বাটা বন্ধ হয়ে গেল। এখন বলছে মিশিং মেশিন নিয়ে আগুন লুকারের নুড়াতে দিয়ে ধুইয়াতে ধুইয়াতে চুলাতে ভরা বন্ধ হইলো। এখন বলছে ফিটিস করেছি না লিটিস দিয়েছি। সুবহানাল্লাহ, 1.5 ঘন্টা ধরে ভাত রান্না বন্ধ হইলো, ভাত উতলা বন্ধ হইলো। বলছে প্রেসার কুকারে চাল ভরতে সিটি মারবে, নামেই লিবি ভাত হয়ে যাবে। খ্যারের বইড়া পিড়ে খ্যারের বইড়া তৈরি করি, চুলার গুঁড়াতে মাবনটা বসি বসি একটা করে আঙুলে এমনি করে জাল দিয়ে এমনি করে দেয়নি। তুস গুঁড়ার জাল আছে চুলহাতে। এখন বলছে একবার জ্বালাইন দে, তারপরে 30 পর সিটি দেখিস। সিটি গুনতে ভুলি গেছে, 6টার জায়গায় 9টা হয়ে গেছে। সিটি দেখছে তো সব নেড় হাতে লেগে গেছে। প্রেসার কুকার আর প্রেসার নাই, প্রেসার দিদি আছে ওর উপরে দিয়ে এবার খাবি তো খা। বাপজিরা, আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার উম্মত উম্মাতানেরা, যখন তোমরা খাবার খেতে বসবে তখন দুটো পদ্ধতি অবলম্বন করো। একটা পদ্ধতি, দুটো হাঁটুকে চেড়ে পেটের সঙ্গে চাপ দিয়ে খাও। তাহলে খাবো মনে করলেও বেশি খেতে পারবে না। হাঁটুর চাপে তোমার পেট কিছু ফাঁকা থাকবে, গ্যাসের সৃষ্টি হবে না। যদি ওইটা না পারো তাহলে একটা পাকে বিছিয়ে দাও, আর একটা পাকে চেড়ে রাখো। এই পাঁজরে চাপ পড়বে, পেট ভরে খেতে পারবা না, তোমাকে গ্যাস হবে না। কিন্তু পদ্ধতি বাদ গেল, এখন নিয়ে আয় এমনি করি নাকি, নিয়ে আয় গোটাই ফাঁকা, একবারে কোনো জায়গায় চাপ পড়ে না। বস্তাতে দেখবেন ধান টান ভরে থাকার সময় বস্তাকে ধরিয়ে হাতকে নিয়ে আবার গুঁতাই গুঁতাই মারে না, গুঁতাই ভরে না বস্তায় ঘাস ভরার সময়, এবারে ঠুলাই ঠুলাই কোনো জায়গা ফাঁক হয় না। এদিককার ফাঁক বন্ধ, ওদিককার ফাঁক বন্ধ, এমনি করে বসা মানে পেটের সব ফাঁক বন্ধ, সবই ঢুকি গেছে, কোনো জায়গায় বাদ থাকে না। আর এই জন্য বলছে গ্যাসে মরি গেলাম, পানি খাচ্ছি তেও গ্যাস, আর পেঁয়াজি তো হাতেই লাওয়া হয় না। একজনা বলছে জেলাপি দেখলেই গ্যাস হয়ে গেছে, খাই লয় বলছে দেখলেই গ্যাস হয়ে গেছে। আমার এমনও রোগী পাবেন। কিসের জন্য বাবাজি? আমরা মুসলমানের নিয়মকে ভুলে গিয়েছি, নবী মুস্তাফার তরিকাকে ভুলে গিয়েছি। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই খাবারটা তুমি যেই থালাতে খাবে, যেই থালাতে খাবার খাবে, নবী বলছেন 1 নাম্বার ওই থালাটাকে চেটে খাও, থালাটাকে চেটে খাও। আঙুলে যদি ঝোলের রসকস লেগে থাকে, মুখে আঙুল ভরে আঙুলটাকে চুষে খাও। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী মুস্তাফা বলেন, ওই থালাটাকে যদি তুমি চেটে চেটে পরিষ্কার করে খাও, তাহলে তোমার ওই থালাতে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে যেমন পরিষ্কার করে দিল, ঠিক তেমন তাহার গুনাহকেও পরিষ্কার করে দিও। 2 নাম্বার পদ্ধতি, নবী বললেন আঙুল চুষে চুষে খাও। তার কারণ জিহ্বার সঙ্গে আঙুলের কানেকশন হলে এক প্রকারের লালার সৃষ্টি হয়, এক প্রকারের থুতু তৈরি হয়, এক প্রকারের লাল তৈরি হয়। ওই লালটা তৈরি হলে, খাবারের সঙ্গে মিশ্রিত হলে তোমার খাবারকে পচাতে সাহায্য করে। যতই তুমি খাও না কেন, এই লালা গিয়ে তোমার চিন্তাকের কাজ করবে, তোমার পেটে গ্যাস হতে দেবে না। আর এখন যদি কেউ হচ্ছে ঠিক আছে কি ও ডাক্তার, ঠিক আছে, এখন যদি কোনো 8 মংলা করতে যাওয়া জামাই
একবার যদি থালি চেটি খাইলাই তো मैं তোর সালি যাই ওর মাকে বলবি এ মা দাগা ওটি মা দাগা তোর জামাইকে দাগা মনে হচ্ছে থালি খাই দিবে। শাশুড়ি তখন মুক্তকে ডেকে বলবে মা কোন বাচ্চা যে বিহা দিলাম কোন বাচ্চা যে বিহা দিলাম মনে হচ্ছে বাপ জন্মেও খাইনি। তার মানে শাশুড়ি হুসমুটা আর তোমার পেটের বিটিও হুসমুটি। যদি ওর মশলা জানা থাকতো তাহলে থালি খাই লিবে বলতো না, আর তোমার যদি জানা থাকতো তাহলে কোন বাচ্চা বিহা দিলাম এই কথা বলতে না, বরং বিটিটার গালে ঠাস করে চড় মেরে বলতে এই নালায়েক বিটি শোন, থালা চেটে খাওয়া নবীর সুন্নাত, থালা চেটে খাওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত। আমার জামাই থালা চেটে খাচ্ছে, তার মানে নেতা মন্ত্রীদের কথার উপরে আমল করে না, বরং নবী মুস্তাফার কথার উপরে আমল করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না, জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বাপজিরা আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নাত পদ্ধতি সুন্নাত তরিকা সেগুলো আমরা ছেড়ে দিলাম। কবে দেখলাম বিয়ের বাড়িতে হাইরে কুটুম হাইরে কুটুম হাইরে কুটুম, সব কুটুম এসে দেখছি তো বহিন এসে বসি নাই, ভজ এসে বসি নাই, ননদ এসে বসি নাই, শাশুড়ির বহিন এসে বসি নাই, সবকে দেখছি পুকুরের ঘাটে নামি কে হাঁড়ি মারছে, কে থালি ধুচ্ছে, কে গ্লাস ধুচ্ছে, কুটুম আলছে। আমরা নিজের কুটুম কেন বসে থাকবো? চল থালা বাসনকে মেজি একাকার করে দিলে বিহার শেষে ঘর ওসরাকে ঝাঁটা দিই, নুড়া টুড়া দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, এবার বুঝে বহিন থাক বাড়ি যাচ্ছে। আর এখন বিহাতে যাই বুঝে কোনখানে থাকবো, তো 14 ছপ্পর কাট দেব তো যাইতে বিহা খেতে আলছি না, সুইচ থাকতে আলছি, কাজ টাজ নাই, তো সবই তো পাতাতে, সবই তো পাতাতে কি ধুবো, সবই তো পাতাতে কি ধুবো, গেলাসও ধুতে হয় না, পাতাও ধুতে হয় না, আর হাঁড়ি তো ধুতেই হয় না, ওই আবার ওরাই করছে। কারা? রাঁধুনি লাগে না, কি নাম ওদের জি? এই দেখে ক্যাটারি, ক্যাটারা নিয়াই মুরা রয়েছে, নিয়াই বহুত আলছে। আগে 10-এর হাঁড়ি না হলে বিটির বিহা দিতে পারতাম না, 10-এর দেগ না হলে বিটির বিহা দিতে পারতাম না, 10-এর ডাম না হলে বেটার বিহা দেওয়া হতো না, 10-এর লোকের হাতে পায়ে না পড়লে বিহা দিতে পারতাম না। এখন যদি নিজের বাপ মাও রাগ করি থাকে যে বেটা তোর বিটির বিহা খাবো না, তো বেটাও বলে তুমি না খাওগা, তুমি না খাওগা, তো যে কি করি বিহা দিবি, তো যে মুরারও লজে যাই দিয়ে দেবো, টাকা আছে তো, গরমে শেষ না। কিন্তু আগেকার এই হাতে ধরার পাতে ধরাতে যে স্বাদ ছিল, এখনকার গরম দেখা বিহাতে সেই স্বাদ নাই। আগেকার বিহাতে থালি ধোই, গ্লাস ধোই, হাঁড়ি ধোই, বিহা খাই যে আনন্দ পেয়েছিলাম বা পেয়েছিলেন, এখনকার ওই পাতাতে আর রেডিমেড গ্লাসে পানি খাই আর ভাত খাই, ওই তৃপ্তি আর ওই আনন্দ পাওয়া গেছে। থালাতে ভাত দিত, 10-এর থালা ছিল না, 10-এর থালা গোল, 10-এর থালা, ওই 10-এর থালার পাত্তা নাই, এখন এই পাতা। তো 10-এর থালাতে যদি ফিরনি দিয়েছে তো চেটি খেয়ে আছে, ঝোল যদি লেগে থেকে চেটি খেয়ে আছে। এখনকার এমন পাতার পাতা যদি কেউ চেটি খেতে যেছে তো ঝোল মনে করছে, কিন্তু তাকাই দেখছে তো কাদো উঠে গেছে। হ্যাঁ, এমন পাতাও হচ্ছে যে এমনি করে চারটে দিন দেখছে যে কাদো কাদো লেগে গেছে, ঝোল লয় কাদো, মানে নেড়ে ভিজি মাটি ভিজি গেছে, মাটিও ভিজে গেছে, কাদো উঠছে। যত যত আমরা সুন্নাতকে ছেড়ে দিয়েছি তত বেশি আমাদেরকে রোগে গ্রাস করছে। এই সুন্নাত পদ্ধতিতে সাহাবায়ে কেরামরা চলেছেন, গ্যাস ট্যাস হয়নি। সুন্নাত পদ্ধতিতে শরীয়ত মতে নবী ও রাসূলগণ চলেছেন, অসুখ বিসুখ তেমন হয়নি। বিশেষ করে কিডনিতে পাথর হয়নি, গল ব্লাডারে পাথর কেউরি ছিল না, অ্যাপেন্ডিক্স হয়নি। তারপরে সুবহানাল্লাহ আরো কি কি নাম বলছে, টিউমার ইউমার, ওগুলা কেউরির কিচ্ছু ছিল না। শুধুমাত্র একটাই কাজ যে আমরা নবী মুস্তাফার তরিকার উপরে তারা চলেছে, অসুখ বিসুখ কম ছিল। এখন এই সুন্নাতকে যেদিন থেকে আমরা ছাড়তে শুরু করেছি তেমন তেমন আমাদেরকে রোগে গ্রাস করছে, গ্রাস করছে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করব আপনাদের আমাদের সকলকেই নবীর জীবনী শুনেন, নবীর জীবনী পড়েন, নবীকে মানেন, নবীর প্রতি দরুদ পড়েন, ইয়া নবী সালাম আলাইকা বলেন, সব বলেন, কিন্তু নবীর সুন্নাতের উপরে আমল করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন,
বাপ মা যদি জিন্দা আছে তো সেবা করেন, প্রতিবেশীর হক আদায় করেন, বহিনেদেরকে কাঁদায়েন না, বহিনেদেরকে ফাঁকি দিয়ে বাড়ি লিখে লিয়েন না, জমি লিখে লিয়েন না, বিহাতে 5,000 6,000 খরচ করেছেন বলি বহিনেদেরকে মাহরুম করিয়েন না। বাপ মরার পর বহিনেদের যেটা হক কোরআন মোতাবেক সেটাও তাহাদেরকে দিয়ে দেন, ভাইয়ের যেটা হক সেটাও দিয়ে দেন। আপনি মাস্টার বেটা বলি বাপকে ফুসলাই, ভাইদেরকে ফাঁকি দি মুরার ওই নিজেই সব লিখে লিয়েন না। আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। যাই হোক বাবাজিরা, টাইম সংকীর্ণ ছিল, এই টাইমের মধ্যে যাহা কিছু আলোচনা করলাম আমার কথাতে আমার ভাষাতে কেউ যদি কষ্ট দুঃখ পেয়ে থাকেন আল্লাহ তাআলার রাস্তায় ক্ষমা করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও যারা কমিটির লোক আছেন নাকি, যারা কমিটির লোক মানে স্বেচ্ছাসেবক হিসাবে কমিটি মসজিদের কমিটি সহকর্মী যারা, আপনারা সবাই মসজিদে হাজির হন। হাজির হওয়ার মানে বুঝতে পারছেন, কে কোন বালতি নেবে, কে কোন দিকে বাঁটবে, তুমি এইদিকে না ওই দিকে, ওই ভাগ বন্টন হবে। তাই জন্য কমিটির লোক সহকর্মী যারা আছেন সবাই মসজিদে গিয়ে হাজির হয়ে যান। তার আগে আমরা সবাই মিলে নবী মুস্তাফাকে সালাম জ্ঞাপন করব এবং শেষ বেলায় দোয়া করব। তাই আসুন আমরা সবাই মিলে ভক্তি সহকারে বসে বসে দরুদ পড়লাম, একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জ্ঞাপন করি। ইয়া নবী সালাম আলাইকা হাবিব, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া নবী নাবিদের সম্রাট সাজে নবী আসিলেন এ ধরায় নামে উম্মতের ইয়াতীম বানাইয়া নবী রয়েছেন সোনার মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله بلغ الأولى بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم سيدنا مولانا محمد وعلى ما أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ভিতরে বাহিরে দাঁড়িয়ে বসে যে যেমন ভাবে আছেন না কেন নিজের নিজের ইন্তেকাল করা আত্মীয় স্বজনকে স্মরণ করে আল্লাহর দয়ার উপর ভরসা করে নবীর ওসিলা ধরে সবাই মিলে হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করো, মঞ্জুর করো। আজকের এই সভাতে তিলাওয়াতে কোরআন, নাতে রাসূল, মানকাবাত, বক্তব্য, ওয়াজ ও নসিহত, কোরআন শরীফের আয়াতের বিবৃতি, বর্ণনা, হাদিসের আলোচনা, তোমার নবীর মুস্তাফার উপরে দরুদ শরীফের নজরানা, সমস্ত কিছুকে আল্লাহ তুমি নির্ভুল রূপে কবুল করে নাও। হে আল্লাহ, যাহারাই বক্তব্য রেখেছে আল্লাহ তুমি তাদের দিলকে মুনাওয়ার ও মুজাল্লা করে দাও। জনগণের মধ্যে এই বক্তব্যের প্রভাব বা আসার ফেলে দাও। আল্লাহ আমাদের সকলে ছোট বড় সগীরা কবিরা জানা অজানা সকল প্রকারের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলের প্রতি দয়াবান হয়ে দয়া করো, তুমি রহমান হয়ে রহম করো, তুমি করিম হয়ে করুণা করো। আমাদের সকলের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তুমি আমাদের বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যাহারা অসুস্থ আছে তাদের সকলকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদের মধ্যে যারা ইন্তেকাল করে ইমানের সঙ্গে কবরে গিয়েছে তাহাদের কবরকে আল্লাহ তুমি জান্নাত বানিয়ে দাও। মাওলা গো, ইয়া খাল্লাকে কায়নাত, ইয়া রহমান, ইয়া রহিম,
তোমার নবীর উম্মত হিসাবে আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো। আল্লাহ আমাদের চলার পথে ভুলের ঠিক শেষ নাই, বলতে গিয়ে ভুলের শেষ নাই, কর্মজীবনে ভুলের শেষ নাই। আমাদের নামাজে ভুল, রোজাতে ভুল, চলাতে ভুল, বলাতে ভুল, সবই ভুলে ভরা। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাই যেন ভুল না হয়, তারপরেও ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি মাফ করে দাও। যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে পারি না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যেভাবে আপনজনদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার সেভাবে সম্ভব হয় না, আল্লাহ তুমি মাফ করে দাও। যাহাদের বাপ মা আছে তাদের সেবা করার তৌফিক দান করো। যাদের ছেলে মেয়ে হয়েছে আল্লাহ তুমি হালালি পন্থায় মানুষ করার তৌফিক দাও। যাহাদের ছেলে মেয়ে হয়নি আল্লাহ তুমি তাহাদের কোল ভরে দাও। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। মাওলা গো, যাহারা এই বছর আপনার এই সন্তোষপুর গ্রামের যে সমস্ত বাপেরা ভাইরা মায়েরা উদ্যোগ নিয়ে মসজিদ কমিটি সহ গ্রাম কমিটি পরিচালক যাহারা তাহারা মিলিতভাবে তোমার নবীর জশ্নে ঈদ মিলাদুল নবীকে কেন্দ্র করে বড় মহব্বতে এই জালসা সাজিয়েছে, মিলাদ সাজিয়েছে, বহুত টাকা খরচ করে কিছু খাবারও রান্না করেছে। আল্লাহ তুমি তাদের মনের বাসনা পূর্ণ করো, নেক তামান্না পূর্ণ করো। যে খাবার খাওয়াবে তাহার বিনিময়ে আল্লাহ তুমি জাযায়ে খায়ের দান করো। যাহারা দান করেছে টাকা চাল আর কিছু, আল্লাহ তুমি মনের বাসনা পূর্ণ করে দাও, ইমানকে মজবুত করে দাও, দিলকে পরিষ্কার করে দাও, তোমার নূর দ্বারাই নূরময় বানিয়ে দাও। আমাদের সকলের বাহুবল বাড়িয়ে দাও, ইমানি জাজবা বৃদ্ধি করো, ইমানকে মজবুত করার তৌফিক দাও। মৃত্যুর সময় পর্যন্ত আমাদের যেন ঈমান সঙ্গে থাকে এবং ঈমানের সহিত যেন মৃত্যু হয়, এরকম আমাদের সকলকে ভাগ্যবান বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বিহাqqি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেউ পালিয়ে যাবেন না, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। যারা পুরুষ মানুষ তারা